হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনকার আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এলাম রান্নাঘরে, এই যে রান্নাবান্না শুরু করব। আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো বুধবার আর বৃহস্পতিবার হাজব্যান্ড তো অফিস ছুটি করেছিল, তো আজকে তো অফিস যাবে। তবে ছেলের কিন্তু স্কুল ছিল, তো আজকে শুক্রবার, আজকে ছেলের স্কুল হয়ে ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেক দিনের মতো ওই ঠিক টাইমেই আর কি রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসেই ফার্স্টেই হচ্ছে দুধ ছিল গতকালকে, যেটা রাতে খাওয়া হয়নি। তো সেটাকে একটু জাল করতে বসিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে রাখলে ওটাকে আর ফ্রিজে না রাখলেও হবে, বাইরেই রাখা যাবে। তো সেই কারণে রাতের বেলা যখন রেখে যাই তখন একবার ফুটিয়ে রেখে গেছিলাম, আর সকালে একবার ফুটিয়ে রাখছি যাতে করে দুধটা নষ্ট না হয়ে যায়। তো এই যে দুধটা ফুটে গেছে, তো এটাকে এখন সরিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এদিকে চাল ধুয়ে নিয়েছি আর ডালও ধুয়ে নিয়েছি। তো আজকে করব একটুখানি মুগের ডাল। তো আজকে মাছ টাছ কিছুই করব না, মানে মাছ নেই যেহেতু সপ্তাহের শেষের দিক। তো আগের দিনের মাছের কিছুটা মাথা ছিল, তো সেই মাথাটা দিয়েই ভাবছি মুগের ডাল করব। আর গতকালকে রাতে যেহেতু বাইরে থেকে খাবার আনা হয়েছিল, তো ছেলের জন্য যেটা আনা হয়েছিল ওটা অনেকটাই রয়ে গেছে, তো ওটা দিয়েই হচ্ছে ওর আজকে সারাদিন হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভাবছি সেরকম মাছ ডিম সেই ধরনের কিছুই করব না, শুধুমাত্র এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব। আর আমার জন্য এই যে উচ্ছে ভাজা করব। উচ্ছে ভাজা তো আমার ভীষণ ভালো লাগে, সেটা যেভাবেই ভাজা হোক না কেন, শুধু মানে আলু উচ্ছে মিশিয়ে ভাজলেও ভালো লাগে বা প্লেন উচ্ছে ভাজা করলেও ভালো লাগে। তো আজকে যেহেতু উচ্ছেটা অনেকটা বেশি রয়েছে, তাই ভাবছি এর মধ্যে আর আলু দেবো না, এটাকে প্লেনই ভাজা করে নেব। তবে এটা তো হাজব্যান্ড খাবে না, তাই ভাবলাম ওর জন্য একটুখানি বেগুন ভাজা করে দিই, আর আমার জন্য এই উচ্ছে ভাজা। আর ভাবছি শেষের দিকে একটু সয়াবিনও করব। তো এই যে হাজব্যান্ডকে যেহেতু সকালে ডাল আর এই বেগুন ভাজা দিয়ে খেতে দেবো, আবার রাতের বেলাও যে এগুলো দিয়ে খেতে দেবো সেটা একটা কেমন দেখায়, তো সেই জন্য ভাবছি যে অল্প একটু সয়াবিনও করে নেব। তো এদিকে মাছের মাথাটা তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা বরফ ছেড়ে দিয়েছে। আর এটাকে এখন ভালো করে ভেজে নেব। তো এখানে গোটা একটা মাথাই রয়েছে, আর এই ডাল বলো মুড়িঘণ্ট বলো, এগুলো কিন্তু ওই বড় মাছের মাথা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যে দেশি রুই কাতলা হয়, জ্যান্ত রুই কাতলা, ওগুলো দিয়ে কিন্তু অতটাও ভালো লাগে না। তো সেই কারণে এমনি তো মাছের মাথা হাজব্যান্ড খায় না, তবে এই ডালের মধ্যে বা মুড়িঘণ্টের মধ্যে দিলে ও দেখেছি এগুলোকে খেয়ে নেয়। আর মাছের মাথাগুলো ভাজার সময় একটু করে ভেঙেও দিয়েছি, যাতে করে এগুলো খুব ভালো ভাজা হয়। না হলে এই মাছের মাথা থেকে কেমন একটা গন্ধ আসে, তো সেই জন্য এগুলোকে ভেঙে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এই যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম একটু জিরে, আর ওই আদা জিরা কাঁচা লঙ্কার যে পেস্টটা থাকে সেটাই দিয়ে দিলাম। আর ওদিকে তো আগেই ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই ফোড়নগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। গত ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম, তবে আজকের ভিডিওটাও যেহেতু অনেকটাই ছোট হতে চলেছে, তাই ভাবছি এখন থেকেই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে, খুব সুন্দর দিদি, আমরা এখন সুস্থ আছি। থ্যাংক ইউ রিয়া, আর এইভাবেই তোমরা সবসময় ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো এই যে ডালটাকে ফোড়ন দিয়ে মাছের মাথাগুলোকে তার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তবে অন্যান্য দিন কি করি, ডাল আর মাছের মাথাগুলোকে আমি একসাথে সেদ্ধ করে নিই, তারপরে গিয়ে ফোড়ন দিই। তবে আজকে ফোড়ন দেওয়ার পরে মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো ওদিকে ডালটা তো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বেগুনগুলোকেও ভেজে নেব। তো হাজব্যান্ডের খাওয়ার মতো খাবারটুকু রান্না করে তারপরে হচ্ছে বাকি রান্নাটা করব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে হ্যাঁ বোন, প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তোমার সব কাজ খুব সুন্দরভাবে শেষ করলে, বৃহস্পতিবারের পুজো দিলে খুব সুন্দর করে, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। তো ওদিকে উচ্ছেটা তো ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে ওই যে বললাম যে একটুখানি সয়াবিন করব, তো সেই কারণে আলু আর সয়াবিনটাকে ওদিকে একটা ওভেনে আগে থেকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে সয়াবিনটা জানো তো আমার খুব একটা ভালো লাগে না, তবে ওই কোনো একটা অপশান রাখতে হয় তাই আর কি রাখছি। তাছাড়া কিন্তু ডাল দিয়েই আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয়ে যেত।
তো এদিকে সয়াবিন আর আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর ওদিকে ওই আদা জিরার পেস্ট তো করাই আছে, তো একটুখানি পেঁয়াজ কুচিয়ে ভেজে নেব। আর ভাবছি একটুখানি রসুন থেতো করে দিয়ে দেবো। এতে করে এখন আমার মিক্সারটা না চালালেও হবে বা কোনো মশলা আমাকে বাটাবুটি না করলেও হবে। তো ওই যে পেঁয়াজটাকে ভেজে নিয়ে যে আদা রসুন মানে আদা জিরা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটাকে দিয়ে কষে নিয়েছি। আর এদিকে একটুখানি রসুন থেতো করেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো খুব একটা টেস্টের এদিক সেদিক হয় না, এইভাবে মশলা করে দিলেও খুব একটা খারাপ লাগে না। তো তারপরে ওই সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে কষে এই যে ঝোল দিয়ে দিলাম। আর এটাকে ফুটে এলে এখন নামিয়ে নেব। তো যতক্ষণে হচ্ছে সয়াবিনের ঝোলটা হবে ততক্ষণে হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। যদিও রান্না চলাকালীন আমি অনেকটা কাজই এগিয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করা, তবে যেহেতু সয়াবিনের জন্য আবার মশলা কষানো হয়েছে তাই আবারও কিন্তু অল্প অল্প করে নোংরা হয়েছে, তো সেই জায়গাগুলোই এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, হ্যাঁ গো মিষ্টি বনু, অনেক গরম পড়েছে আমাদের এখানেও। সব কাজের চাইতে ঘর ঝাড় দেওয়া রান্না করাটা বেশি কষ্ট লাগছে। মনে হয় কতক্ষণে রান্না কমপ্লিট করব। শুক্তো রান্না খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দারুণ হয়েছে। সত্যি দিদিভাই প্রচণ্ড গরম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। হ্যালো। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে দুধ চলে এসছে, দুধটাও জাল করে নিয়েছি। আজকে দুধটা হচ্ছে বেশিক্ষণ জাল করা হয়ে গেছে, অনেকটা লাল হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে দুধটা। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো একটা পাখি, এটা হলো বুলবুলি পাখি, ওই যে পেছনটা লাল হয় সেই পাখিটা। তো বহুদিন পরে জানলাটা হচ্ছে ভুল করে কালকে খোলা রেখেছিলাম, মানে জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো দেখো এই করেছে, মানে জানলাটা যেদিনই কিছুক্ষণের জন্য ভুল করে খুললেও যদি খোলা রাখি তাহলে পাখিটা এসে এই করে। তাহলে এই বাড়িতে আমরা বাস করব নাকি ওরা বাস করবে? ফাঁকা পেলেই আর কি এই ফ্যানের উপর বাসা করতে চায়। তো আদেও তো ফ্যানটা হচ্ছে ফ্যানের উপর বাসা করা সম্ভব নয়, ফ্যানটা চালানো হয়। তারপরে দেখো এগুলো হচ্ছে এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো বেশ কিছুদিন হচ্ছে ওই ছেলের ওই পড়ার ঘরটাতে করেছে, এবার ওটাতে এখন কোনো কারণে হয়তো অসুবিধা হচ্ছে, এখন এই ঘরে শুরু করেছে। তো এখন আমার বেডরুমটা গোছাবো, আমার বেডরুমটা এখনও গোছানো হয়নি। তো ওটা গোছাবো, তারপরে যাব হচ্ছে স্নানে। আজকে ভাবছি ঘরটা মুছবো না, ভাল লাগছে না। তো চলো, এই হলো বেডরুমের অবস্থা। সকাল থেকে এখনো গোছানো হয়নি, তা এখন গোছাবো। আর চলো গাছগুলো দেখি কেমন আছে। দেখো গাছগুলোতে কুড়ি এসছে, ছাদেও একটা আছে, ছাদে একটা রেখেছি আর এটা ঘরে নিয়ে এসছি। তো ভাবছিলাম বাইরে দিয়ে ঝুলিয়ে দেবো টবটা, এখান দিয়ে দেওয়া যাবে। তো বাইরে যেহেতু এখানে আমাদের সিঁড়ি রয়েছে, সবাই যাওয়া আসা করে, তো যদি বাই চান্স কখনো কারোর মাথায় পড়ে তো সেইভাবে আর কি বাইরে দিয়ে দিইনি, এখান দিয়ে রেখেছি। আর এখন জানো তো ঘরের জানলাগুলো না খোলা হলেই ভালো, কারণ রাতে যেহেতু এসি চলে তো সেই কারণে সকালবেলার দিকে ঘরগুলো খুব ঠান্ডা থাকে। মানে সকালের দিকে এসি চালানোর প্রয়োজন হয় না, শুধুমাত্র ফ্যান চালালেই হয়। তবে যখন একটু জানলাগুলো খুলে দিই তখন যখন বাইরের তাপটা ঘরের মধ্যে আসে তখন কিন্তু ঘরটা আবারও গরম হয়ে যায়। তো সেই কারণে জানলাটা যেহেতু না খুললেও হয় না, সারা রাত বন্ধ থাকে, আবার বন্ধ করলে সেই ঠান্ডা ঘর কিন্তু গরম হয়ে যায়। তো তারপরে বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর ওই যে তোমাদেরকে বললাম যে আজকে ঘরটা মুছবো না, তবে না মুছলে যেন তো ভালো লাগছে না। তো এই ঘরটা মানে বিছানা গোছানোর পরে, ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটা কিন্তু আমি মুছে নিয়েছিলাম। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আরও কমেন্ট করেছিল জয় ইন লাভ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তো তারপরে আমার ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এলাম এই ঘরে। সকালবেলা যদিও একবার ঝাড় দিয়েছি, তো এখন ওই যে রান্নাবান্না হয়েছে, ঘরের মধ্যে দিয়ে চলাফেরাও হয়েছে, তাই ভাবলাম যে স্নানের আগে আরও একবার ঘরটা ঝাড় দিয়ে নিই।
আর যতবারই ঘর ঝাড় দেওয়া হোক না কেন, ঘর মোছার পরে যে ফ্রেশনেসটা থাকে সেটা কিন্তু ঘর ঝাড় দিলেও হয় না। তো সেই জন্য ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরেও ভাবলাম যে না, ঘরটাকে একটুখানি মুছেই নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিনিতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে হ্যাঁ গো দিভাই, এই যা গরম পড়েছে, যত তাড়াতাড়ি রান্না সেরে নিতে পারি ততই ভালো। অনেক ধন্যবাদ তোমাকে। আর সত্যিই তাই, এই গরমে যত তাড়াতাড়ি সংসারের কাজ রান্নাবান্না গুছিয়ে নিতে পারি ততই কিন্তু ভালো। আর তারপরে দেখো স্নান সেরে এই যে চলে এলাম ঠাকুর ঘরে। তো এখন হচ্ছে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব। আর এখন ঘড়িতে ওই 12টা মতো বাজছে। তো ওই 12টার মধ্যেই কিন্তু আমার রান্না বান্না, সংসারের সমস্ত কাজ, এমনকি ঠাকুর পুজোও কমপ্লিট হয়ে গেল। আজকে তবে এখানেই শেষ করছি। টাটা।